আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। আজ মঙ্গলবার মিষ্টি আলাপ একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। এখন ঘড়িতে প্রায় 1:15 মতো বাজে আর এটা আমার ফার্স্ট লং ব্লগ হতে চলেছে। তো প্লিজ সবাই ব্লগটা দেখবেন আর কেমন হয়েছে নিশ্চয়ই ইনবক্সে কমেন্ট করবেন। আর এখন তো আজ আমি ব্লগটা স্টার্ট করছি লেট করে, কারণ আমার ফোনের কিছু সেটিংসের প্রবলেম হয়েছিল, সেটা সাথে সাথে তো লেট হয়ে গেছে। তো চলো এবার কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছু দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো। আজকের ওয়েদার তো ছিল ভীষণ সুন্দর, বেশি রৌদ্রও ছিল না, কিন্তু গরমটা ছিল প্রচন্ড। প্রচণ্ড গরম হলেও তো কিছু করার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। তো আমি এখন গরুর খাবারের জন্য কিছু খড় কাটবো। ওখানে তো আমি সমস্তটা রেডি করে চলে এসেছি, এবার তো আমি গিয়ে কাটতে বসবো। আর আমি তো গ্রামে বসবাস করি, তার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম আওয়াজ আসছে, তো সেই আওয়াজটাকে তোমরা প্লিজ স্কিপ করে দিও। এই ভীষণ গরমে তো আমার নাজেহাল অবস্থা হচ্ছিল একই, আর তারপর তো মা বললো কিছু গরুর জন্য খাবার কেটে দে, মানে খড় কেটে দে। আর কাটতে গিয়ে তো পুরো আমার শরীরে, আর তোমরা তো জানোই খড়ের মধ্যে কত ধুলো থাকে, সেই ধুলো আমার শরীরে লেগে পুরো শরীর তো আমার চুলকাতে আরম্ভ করেছিল। তার জন্য তো আমি একেবারেই চান্স সেরে তারপরে এসে ব্লগটা কন্টিনিউ করছি। আর এখন তো ঘড়িতে কটা বাজে দেখাচ্ছি, যে দেখো কটা বাজে, তোমরা দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে কটা বাজে। আর একটু পর মানে আমি একটু ছোট্ট মতো করে টিউশন করাই, তো একটু পর আসছি টিউশন করতে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, কিন্তু ঘড়িতে বাজে 5:30, আমি সবই টিউশন ছুটি দিলাম, আর টিউশন ছুটি দিয়ে তো তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। তো এবার করবো ইফতারের পরে ভাবছি মার্কেটে যাবো শপিং করতে। তো সেসবও তোমাদের সাথে শেয়ার করবো, সেসব দেখতে হলে তো পুরো ব্লগটা নিশ্চয়ই দেখতে হবে। তো চলো দেখতে থাকো। তো ইফতারের তো আর সবে 2 থেকে 3 মিনিটের মতো বাকি আছে, আর এদিকে আমি সমস্ত কিছু আমার রেডি করছে। তো কী কী আজ ইফতারি হয়েছে আমাদের, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাট ইফতারে বেশি কিছু করতে পারিনি, মানে অল্প কিছুই আছে, তবু সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর বেশি কিছু করতে পারিনি তার একটাই কারণ আমি যে ওই টিউশন করাই, তার জন্য আর যেতে পারলাম না বাজারে। তো মামাকে বলেছিলাম যে মামা জিলাপি নিয়ে আসতে, তো মামাই জিলাপি এনে দিয়েছে। তো চলো দেখাই কি কি আজ আছে দুটো স্লাইস জুস, আপেল, পেয়ারা অ্যান্ড খেজুর, আর আছে মামার আনা জিলেপি। সারাদিন না খেয়ে থাকার পরেই তো মানে এই 1 গ্লাস শরবত এখন তো অমৃত বলে মনে হবে। আর তোমরা যারা রজা করছো তারা তো নিশ্চয়ই জানো, মানে সারাদিন না খেয়ে থাকার পর একটা খেজুর আর 1 গ্লাস জলই তো অমৃত মনে হয়। তোমাদেরকে তো বললামই ইফতারের পর যাবো মার্কেট করতে, কিন্তু মার্কেটে যেতে পারলাম না কিছু প্রবলেমের জন্য। তাই তো নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, আর এদিকে আমি পাঞ্জাবিও পরে নিয়েছি। তো আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, আর ততক্ষণের জন্য বাই। আর ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই।